হয়েছে? দরকার হলে বিয়ে করব না? ছোটবেলা থেকে না আমি খেটেই খেয়েছি, বাকি জীবনটাও আমি খেটেই খাবো। খাটনিতে না আমি ভয় পাই না। শুধু মুশকিলটা কি হয়ে গেছে বলো তো, এ বাড়ি সবাই মিলে এখন জেদ ধরেছে যে আমাকে ওই গানের প্রতিযোগিতায় নামাবে। আমি জানি আমি সেখানে গিয়ে গো হারান হারবো। আরে একদিন গান শিখে গান গাওয়া আর 10 জনের সঙ্গে প্রতিযোগিতায় নামা, আমি জানি সেসব আমার দ্বারা হবে না। মুশকিলটা হয়ে গেছে এখন এ বাড়ির সবার লড়াই না তোমার সাথে আর তোমার হবু স্ত্রীর সাথে, চড়ুই দিদির সাথে। আর সেই লড়াইয়ে ওরা আমাকে জড়িয়ে ফেলেছে। আমি কিন্তু বিশ্বাস করে এসবের মধ্যে জড়াতে চাইনি, কিন্তু কি করবো বলো তো, বড় মামির মুখের ওপর তো আমি সেভাবে না করতে পারি না। না যাই হোক, তোমাকে না একটা কথা আমি পোস্টি ভাবে আজকে বলে দিচ্ছি, 2 দিন পরে তোমার চড়ুই দিদির সাথে বিয়ে হবে। তার মধ্যে হয়তো তোমাদের আশীর্বাদই হবে, আমি সেরকম কথাও শুনেছি। তোমাদের এই অনুষ্ঠানে গায়ে গতরে যা খাটার আমি খেটে দেবো গো, সব করে দেব। কিন্তু তোমাকে না অনুরোধ করছি, তুমি দয়া করে আমার সাথে আর কথা বলতে এসো না। তুমি এরপর যদি আমার সাথে কথা বলতে আসো, আমি তোমাকে সত্যি সত্যি সবার সামনে অপমান করব। হ্যাঁ লালন, আমি তোমায় অপমান করব। অপমান তুমি আমাকে করনি ফুলঝুরি, কম অপমান করেছো আমাকে। তুমি এখনো আমাকে অপমান করছো। তুমি সেদিন আমাকে কি বললে, কত বড় একটা কথা বললে তুমি জানো? হ্যাঁ, তুমি আমাকে বললে আমি নাকি তোমার সঙ্গে কথা বলতে এলে তুমি পাড়ার লোক ডেকে জড়ো করবে। ডাকবো তো পাড়ার লোক। শোনো লালন, তুমি না আমাকে অনেক অপমান করেছো, অনেক। আর না আমাকে অপমান করতে এসো না। ফুলঝুরি, আমি জানি যে আমি ধর্ম তো কোনোদিন তোমাকে অপমান করিনি। জানো তো, আমার ভেতরে ভেতরে মনে হয় যে তুমি আমার সঙ্গে যা যা করছো না, সব বাইরে থেকে দেখাচ্ছ। আসলে ভেতরে ভেতরে তুমি আমাকে এতটাও খারাপ মানুষ মনে করো না। আমি তো তোমাকে পৃথিবীর সব থেকে বেশি খারাপ মানুষ ভাবি গো। হ্যাঁ লালন, তুমি খারাপ খারাপ খারাপ। কি জানো তো, ছোটবেলা থেকে না আমি খেটেই খেয়েছি। বাপমার কথা আর কি বলবো বলো তো, সারা জীবন তারা চেয়েছিল আমাকে খাটিয়ে সংসারটা চালাতে। ক্লাস 6-এ যখন পড়ি তখন পড়াশোনা ছেড়ে দিলাম। তারপর থেকে সংসারের জলটা না সেই আমারই কাঁধে গো। রোদ জল বৃষ্টি কোনো কিছু মানতাম না, কাজে গিয়েছি গো। শখ আহ্লাদ কোনো কিচ্ছু ছিল না আমার জীবনে। শুধু ওই একবার বছরে বাবার ধানে জল চড়াতে যেতাম, ওই তখনই বন্ধুদের সাথে গান গাইতাম, আর কখনো কখনো কাজের ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। এইভাবেই কেটে যেত আমার জীবন। আর লোকের বাড়ি কাজ করতাম তো কথা শুনতাম জানো, ভাত খেতে খেতে চোখের জল ফেলতাম। আমার বাড়িতে আমার মাও রান্না করতো, বোনদেরকে খেতে দিত, সবাই মিলে একসাথে খেত গো। কিন্তু আমার না কোনোদিনও মায়ের হাতে রান্না জুটতোই না। লোকের বাড়ি কাজ করতাম তো বাড়ির খাবার কি করে পাবো বলো? আর আমার বাপ মা সারা জীবন ওই মেয়েদের সাথে দুই ব্যবহার করে গেছে। যাই হোক ছাড়ো, এইসব নিয়ে আমি আর ভাবি না। আমার কারোর ওপরই কোনো রাগ নেই। এই কথাগুলো আমি তোমায় কেন বলছি বলো তো, আমার না জীবনে কোনোদিনও প্রেম ভালোবাসা করার সময় ছিল না গো। ওই একবারই তোমার ফাঁদে পা দিলাম। ফাঁদে? হ্যাঁ ফাঁদেই তো। ফাঁদে নয় তো কি লালন? জানো তো, আমি না তোমাকে খুব ভালোবেসেছিলাম লালন, অন্তর থেকে ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। কিন্তু এখন আর আমি তোমাকে ভালোবাসি না লালন। শুনতে পাচ্ছ তুমি? আমি তোমায় ভালোবাসি না।
যবে থেকে শুনেছি তুমি একটা ঠক, তখন থেকে আমি আর তোমায় ভালোবাসি না। আর একবার যখন আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি না, আর কোনো দিনও আমি তোমার দিকে ফিরে তাকাবো না লালন। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমাকে শুধু একটাই কথা বলবো লালন, দুদিন বাদে তোমার চড়ুই দিদির সাথে বিয়ে। দেখো, তুমি জীবনে যা যা চেয়েছো তাই পেয়েছো, আরো পাও, ভগবান তোমাকে আরো দিক, সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই গো। শুধু তোমাকে একটাই কথা, তোমার এই সুখ না তুমি আমাকে দেখাতে এসো না। তোমার এই সুখ দেখানোর জন্য তুমি আমার সাথে কোনো কথা বলতে এসো না লালন। আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তাই দয়া করে তুমি আর ফোন করে আমাকে বিরক্ত করো না। ফুলঝুরি, আমি আমার সুখ দেখানোর জন্য তোমাকে ফোন করি না, আমার সুখ দেখানোর জন্য তোমার কাছে যাই না। তুমি আমাকে সেদিন চূড়ান্ত অপমান করেছো ফুলঝুরি, সবার সামনে এমন ভাবে তাড়িয়ে দিয়েছো আমাকে। একটা মানুষকে কেন কারোর সঙ্গে এরকম ব্যবহার কোনোদিন করবে না ফুলঝুরি, কিন্তু তুমি সবার সামনে দাঁড়িয়ে ওই ব্যবহারটা আমার সঙ্গে করেছো। দেখো, আমি মনে মনে তোমাকে কতটা ভালোবেসেছি সেটা শুধু আমিই জানি, আমার মন জানে। তুমি শুধু সেদিন আমাকে ওরমভাবে তাড়িয়ে দিয়েছিলে বলে, অতটা অপমান করেছিলে বলে আমি চড়ুইয়ের সঙ্গে ভালোবাসার নাটক করেছি, অভিনয় করেছি, শুধু তোমাকে দেখাবো বলে ফুলঝুরি, শুধু তোমাকে দেখাবো বলে। আমার সাথে আর অভিনয় করতে এসো না তো লালন। তোমার না সবটাই অভিনয় গো। তুমি কার সাথে কি অভিনয় করছো না কি করছো সেটা না সত্যি আমার জানার কোনো দরকার নেই। আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি। আমার আর তোমার সাথে কোনো কথা নেই। কি কথা বলবো আমি তোমার সাথে? তুমি একটা ঠক। ভাল লাগে না আমার তোমার সাথে কথা বলতে লালন। তুমি ভাবো তো, যদি তুমি চড়ুই দিদির সাথে কিছু না করতে, এই মন্দির তলায় দাঁড়িয়ে সবার সামনে কি চড়ুই দিদি এসব কথা বলতে পারতো? চড়ুই দিদি তো সবার সামনে বলেছে যে তুমি চড়ুই দিদির সাথে সব রকমের সম্পর্ক রেখে তাকে ছেড়ে দিতে চাইছো, বলেনি সে? লালন, আর না আমার তোমার সাথে কোনো কথা নেই গো। তুমি এবার রাখো ফোনটা। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি ফোন রাখবে না। আমার কথাটা তুমি মন দিয়ে শোনো। আমি যে এত বড় একটা দুর্দশায় পড়েছি তার জন্য তুমি দায়ী ফুলঝুরি, তুমি দায়ী। আর সেই দুর্দশাটা হলো চড়ুইয়ের মতো একটা মেয়েকে বিয়ে করতে আমি বাধ্য হচ্ছি ফুলঝুরি, শুধু তোমার জন্য। তুমি আমার জীবনে এই অভিশাপটা দিতে চেয়েছো, সেটা আমি মেনে নিলাম, কিন্তু তারপরেও একটা কথা তোমাকে ফুলঝুরি শুনতেই হবে আজকে। আমি জানি আজকে যা যা ঘটছে একদিন উল্টে পাল্টে যাবে। আমি জানি না সেটা কি করে ঘটবে, কিন্তু এটা আমার বিশ্বাস। আর একটা কথা তুমি শুনে রেখো ফুলঝুরি, একদিন না একদিন সত্যটা কিন্তু সামনে আসবেই। সত্য কিন্তু সবসময় চাপা থাকে না। আর সত্যিটা হলো এই যে চড়ুই যা যা বলেছে সেই প্রত্যেকটি কথা মিথ্যে। আমি চড়ুইয়ের সঙ্গে এমন কিচ্ছু করিনি যাতে চড়ুইয়ের অপমান হয়। আমি চড়ুইকে কোনো দিন ভালোবাসিনি ফুলঝুরি। এটা শুধু আমি জানি যে আমি খালি তোমাকে ভালোবেসেছিলাম। নাটক করো না তো লালন, নাটক করো না। যদি কিছু না থাকতো না তাহলে এভাবে অভিনয় করো চড়ুই দিদির সাথে তুমি গা মাখামাখি করতে পারতে না। তুমি একটা বিশ্বাসঘাতক। হতে পারে তোমার অনেক নাম হয়েছে, তুমি নাম করা গায়ক হচ্ছ, তোমার অনেক টাকা, তুমি হয়তো চড়ুই দিদিকে বিয়ে করে বস্তি থেকে রাজপ্রাসাদে উঠবে, কিন্তু বিশ্বাস করো লালন, তাতে না আবার কিচ্ছু যায় আসে না গো। কিন্তু কি বলতো, আমার কাছে না তুমি একটা বিশ্বাসঘাতক। হ্যাঁ লালন, তুমি একটা বিশ্বাসঘাতক ছেলে। আমার দেখা তুমি একটা খারাপ ছেলে। তোমার মতো খারাপ ছেলে না আমি কোনোদিনও দেখিনি লালন। তুমি একটা খারাপ ছেলে, খারাপ ছেলে। তুমি আমাকে ঠকিয়েছো লালন, ঠকিয়েছো তুমি আমাকে। তা না হলে মন্দির তলায় দাঁড়িয়ে চড়ুই দিদিও কথাটা বলতে পারতো না।